বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর আমার ইষ্টপ্রাণ দাদা মমতাময়ী মায়েদের আনন্দিত জয়গুরু। তো এখানে আমি ঠাকুরের কে প্রশ্ন করা হয়েছিল, কিছু ঠাকুরের কথা আপনাদের সাথে শেয়ার করছি। একবার রানাঘাটের এক উকিল শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি দোষীকে স্থান দেন কেন? তখন ঠাকুর বললেন, চোরের কাছে কি ডাবের জল তেতো হয়ে যায়? সাধু ও চোর উভয়ের কাছে তার স্বাদ একই রকম থাকে। আর রুগীর জন্য তো হাসপাতাল প্রয়োজন। তাছাড়া চারিত্রিক দোষ মানে মানসিক অসুস্থতা। আমার যদি সর্দি হয়, তাহলে কি আপনি আমাকে শাস্তি দেবেন না ওষুধ দেবেন? আমি তো মনে করি আমি সবার জন্য দায়ী। আমি তো বহু হয়ে আছি, কাকে বাদ দেব, কাকে ফেলবো? ঠক বাঁচতে তো গা উজাড়। বিশ্বনাথকে ভালোবাসলে তার বিশ্বের পোকাকেও মাকড়কেও ভালোবাসতে হয়। প্রত্যেকে সইতে হয়, বইতে হয়, পালতে হয়, পুষতে হয়। এটা স্মৃতিতে প্রফুল্ল কুমার দাসদা লিখেছিলেন, লেখা আছে। তো শ্রী শ্রী ঠাকুর যখন পার্লারে বসতেন, ভক্তরা সবসময় তাকে ঘিরে থাকতো। ঠাকুরের বিশ্রামের সময় বলেও কিছু থাকতো না। লোক থাকতো মানে তিনি শিব হয়ে বসে থাকতেন। তো আমাদের দুঃখ কষ্ট তিনি সব গ্রহণ করতেন, তার সমাধানও দিতেন। এমন হতো অনেকে অসুস্থ নিয়ে আসতো, দেখা করে যেত, তারপর তারা ভালো হয়ে যেত। দয়াল এমন ভাবাগ্রহী যে তারপর তিনি অসুস্থ হয়ে পড়তেন। ভক্তরা এবার চিন্তা করলেন, ঠাকুরের একটা আলাদা বিশ্রামের জায়গা চাই, কিছুক্ষণ স্বস্তিতে যাতে তিনি সেখানে থাকতে পারেন। তখন কেউ তাকে বিরক্ত করবে না, শুধু সেবার প্রয়োজনে দুই একজন থাকবে। এই চিন্তা করে নিভৃত নিকেতনে তৈরি করা শুরু হলো। উৎসাহ ভরে শ্রী শ্রী ঠাকুর রোজ খোঁজ নিতেন, কেমন হলো, কতটা হলো, এইভাবে রোজই খোঁজ নিতেন। ঠিক হলো, শ্রী শ্রী ঠাকুর তখন ওই নিভৃত নিকেতনে থাকবেন, সেখানে কেউ যাবে না, খুব বিশেষ কাছের কেউ ভক্ত থাকবে। পরিশেষে ওই ঘর হওয়ার পরেই সেই ঘরে একদিন ঠাকুর বিশ্রাম নিচ্ছেন। এমন সময় একটি পরিবার 3-4টি শিশু সহ সেখানে ঢুকে পড়ে। ঘরে তখন তার সেবায় নিয়োজিত একটি মা আছেন। তিনি খুব আস্তে বললেন, এই সব ঢুকে পড়েছে শেয়াল কুকুরের দল, দিন নাই ক্ষণ নাই, এলেই হলো। শ্রী ঠাকুর তাদের জিজ্ঞাসা করলেন, আনন্দবাজারে খাইয়াছ মণি? তারা না বলায় তিনি তাদের জানালেন, যাও খেয়ে বিশ্রাম করে এসো। তারা চলে যাওয়ার পর একটু পরেই ঠাকুর সামনের আম গাছতলায় চেয়ার পেতে বসলেন। পরের দিনও নিভৃত নিকেতনে গেলেন না। এভাবে তিনি 1 দিন 2 দিন 3 দিন কেটে গেল। শ্রী শ্রী ঠাকুর আর নিভৃত নিকেতনে যান না। ওই মাটি জানতে চাইলেন, এত ঘটা করে ঘরখানা বানালেন, আপনি সেখানে আর বিশ্রাম নেন না কেন? তখন শ্রী শ্রী ঠাকুর জানালেন, আমার সন্তান সন্ততিরা যেখানে যেতে পারে না, আমিও সেখানে থাকতে পারি না। তারা যদি শেয়াল কুকুরের দল হয়, তাহলে আমি কি? ভাবা যায়? কি ব্যথা চিন্তা করা যায়? আলটিমেট লাভ অফ শ্রী শ্রী ঠাকুর। ওই ঘরে তিনি আর ঢুকলেন না জীবনে কোনো দিন। এই চির দরদি পরম প্রেমিক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ছিলেন। এটিও আমি দিতি মঞ্জু ঘোষের শেয়ার করেছিলেন, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ঠাকুরের বিষয়ে আমরা অনেক জানি না, এইভাবে আমরা ঠাকুরকে জানতে পারি। আচ্ছা, এবার দাদা মায়েদের বলছি। এবার আমি একটু ইষ্টিভীতি সম্বন্ধে বলছি, যেটা আলোচনা বইতে আছে। কৃপা সিন্ধুদা বলছিল, তখন তিনি বলছেন, নিবেদিত ইষ্টিভীতি অর্ঘ্য থেকে ভাঙানি নেওয়া যায়? পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা তখন বললেন, যে অর্ঘ্য মন্ত্র পাঠ করে নিবেদিত হলো, পারতপক্ষে তা থেকে ভাঙানি না নেওয়াই ভালো। কারণ সূক্ষ্ম গো বিটুইন এতে এসে যায়। যে যাই হোক, ইষ্টিভীতির ফান থেকে ভাঙানি নিয়ে তা নিজের যথেচ্ছ ব্যবহার খরচা করা বা আলু পটল বেগুন ইত্যাদি কেনা মোটেই ঠিক নয়। ভাঙানি নিয়ে ওই পয়সা আবার পরে ইষ্টিভীতি সস্তনী বা ঠাকুর প্রণামীতে লাগানো যায়, কিন্তু ওই ফান থেকে নিয়ে অন্য কোনো কাজে লাগানো উচিত নয়। প্রসঙ্গ 475। তো সুরতদা বললেন, মেয়েদের কোথায় বিয়ে হয় সেই ভেবে দীক্ষা দেওয়াই নেই। দীক্ষা কি দেওয়াবো? শ্রী ঠাকুর বললেন, দিয়ে দিলেই হয়, ভালো যা তা করাই ভালো।
তাতে যত দুঃখ আসুক আর সুখ আসুক। আলোচনা প্রসঙ্গ 21, 245। বিষ্টুদা বললেন, সকালে উঠতে দেরি হয়ে যায়। শ্রী ঠাকুর বললেন, ভোরে ওঠার অভ্যাস ফেলতে হয়। সমস্ত কাজগুলি এমনভাবে বিন্যস্ত করে ফেলতে হয় যাতে সময় মতো শোয়া যায় এবং ভোরবেলা ওঠা যায়। আবার এমনও হয় অনেক রাত্রে শুয়েও ঠিক সময়ে ওঠা যায়। আলোচনা প্রসঙ্গ 17, 268। কেষ্টদা, একজনের যদি সব গুণ থাকে অথচ ভোরে না ওঠে, তাহলে? ঠাকুর বললেন, তাহলে হয় না। ভোরে ওঠা লাগে। বেলায় উঠলে সেল কোষগুলি স্লোথ হয়ে পড়ে। বড় কাকার অভ্যাস খুব ভালো, ভোরে উঠে রীতিমতো আহ্নিক করে। আলোচনা প্রসঙ্গ 2058। দেবীদা বললেন, আপনার বাণীতে আছে, প্রত্যহ ইষ্টভীতি করো, অতি প্রত্যুষে বিনা সত্ত্বে। অতি প্রত্যুষে বলতে কি সূর্যোদয়ের পূর্বেই বুঝবো? তো ঠাকুর বললেন, হ্যাঁ, সেই জন্য তো অতি বলেছি। তো দেবীদা বললেন, অনেকে উষা পান করে, সেটাকে ইষ্টভীতি না করে করা যায়? শ্রী ঠাকুর বললেন, তা ইষ্টভীতি করে করা ভালো। ইষ্টভীতি করে ফেললে মানুষ অনেকখানি ভাইটালি অ্যান্ড রিচ, জীবন শক্তিতে সমৃদ্ধ হয়। দীপরক্ষী 1, 197। শ্রী ঠাকুর বললেন, ভোরে উঠতে না পারা এটা কিন্তু ঠিক নয়। সব জিনিসের একটা পারস্পর্য আছে। ভোরে ওঠার সঙ্গে ওয়ার্কে, কাজ, এনার্জির উৎসাহ একটি সম্পর্ক আছে। দিনটা বেড়ে যায় তাতে। ভোরে উঠে প্রাতঃকৃত ও নাম ধ্যানাদি করার পর দিনের কাজের একটা ছক এঁকে নিতে হয় আর পরিকল্পনা অনুযায়ী কাটায় কাটায় সেইগুলি করতে হয়। রাত্রে শোবার সময় ভেবে দেখতে হয় ছক মতো কাজগুলি হাসিল করার ব্যাপারে চলা বলা করায় কোথায় ত্রুটি হলো, ওইগুলি ধরে ধরে শোধরাতে হয়। এঁটে বেঁধে লাগলে কুটিগুলি সারতে বেশি দিন লাগে না। তাই ভোর 4টের সময় ওঠা অভ্যাস করা লাগে। আলোচনা প্রসঙ্গ 8:53। অরুণোষয় আগে করিস রাত্রিশয্যা সকল ত্যাগ, ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভীতি জাগ। অনুশ্রুতি 2, ইষ্টভীতি নয়। রাতে ঘুমিয়ে যখন উঠিস আরাধনা করে তখন ইষ্টভীতির অর্ঘ্য দিয়ে করিস যজ্ঞ সম্পাদন। অনুশ্রুতি গ্রন্থ 4, ইষ্টভীতি 13। তো এবার জয়গুরু, সবাই ভালো থাকেন, সর্বাঙ্গী মঙ্গল হোক। এখানে রাখছি। বন্দে পুরুষোত্তম।